প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। মধ্যপ্রাচ্য আর ইউরোপের মাঝখানে ছোট একটি দ্বীপ দেশ সাইপ্রাস। হঠাৎ করেই ভারতের অত্যাধুনিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র আর কামেকাজে ড্রোন কিনতে আগ্রহ দেখাচ্ছে। কেন? শুধু কি অস্ত্র কেনাবেচা? নাকি এর পিছনে আছে তুরস্ক, পাকিস্তান, আজারবাইজান বনাম ভারত, সাইপ্রাস, গ্রিসের এক নতুন ভূরাজনৈতিক সমীকরণ? আর অপারেশন সিঁদুর-এ ভারতে অস্ত্র ব্যবহারের পর কেন বিশ্বজুড়ে আগ্রহ বেড়েছে? আজকের ভিডিওতে আমরা জানব সাইপ্রাস কেন ভারতের দিকে ঝুঁকেছে, তুরস্ক কেন অস্বস্তিতে, আর এই ডিফেন্স ডিল কিভাবে বদলে দিতে পারে পূর্ব ভূমধ্য সাগরের ক্ষমতার ভারসাম্য। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। সম্প্রতি বিভিন্ন প্রতিরক্ষা সূত্র ও রিপোর্টে বলা হচ্ছে সাইপ্রাস ভারতের তৈরি লাইটারিং মিউনিশন বা কামেকাজে ড্রোন এবং ব্রহ্মোস মিসাইলের মতো প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে অপারেশন সিঁদুরের ভারতের অপারেশন স্ট্রাইক ক্যাপাবিলিটি আন্তর্জাতিকভাবে মনোযোগ পেয়েছে। অর্থাৎ একটি ছোট্ট ইউরোপীয় দেশ ভারতের অস্ত্র প্রযুক্তিকে শুধু গুরুত্বই দিচ্ছে না, বরং বাস্তব যুদ্ধে পরীক্ষিত সামরিক সক্ষমতা হিসেবেও দেখছে। কিন্তু প্রশ্ন হলো, সাইপ্রাসে ভারতের অস্ত্র কেন দরকার? এটা বুঝতে হলে একটু ইতিহাস জানতে হবে। ১৯৭৪ সালে সাইপ্রাসে রাজনৈতিক উত্তেজনার পর তুরস্ক দ্বীপের উত্তর অংশে সামরিক হস্তক্ষেপ করে এবং আজও উত্তর সাইপ্রাস কার্যত তুরস্কের প্রভাবাধীন। ফলে সাইপ্রাস ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের সামরিক রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। এখন চিন্তা করুন, যদি আপনার প্রতিবেশী দেশের শক্তিশালী ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহার করে, তাহলে আপনিও কাউন্টার ক্যাপাবিলিটি খুঁজবেন। ঠিক সেখানেই ভারত প্রবেশ করে। কামিকাজে ড্রোন বা লাইটারিং মিউনিশন এমন অস্ত্র যা আকাশে দীর্ঘক্ষণ ঘুরে টার্গেট শনাক্ত করে, পরে নিজেকে বিস্ফোরণ ঘটিয়ে আঘাত আনে। অপারেশন সিঁদুর এ ভারত প্রেসিশন স্ট্রাইকের জন্য বিভিন্ন ড্রোন ও মিসাইল ব্যাসেট স্ট্রাইক ক্যাপাবিলিটি ব্যবহার করেছে বলে রিপোর্ট উঠে আসছে। সাইপ্রাস দৃষ্টিকোণ থেকে এ ধরনের অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুলনামূলক কম খরচে উচ্চ প্রেসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি অর্জন করা যাবে। শত্রুপক্ষের রাডার এবং মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্য করা সম্ভব। সীমিত সেনাবাহিনী দিয়েও ডিটারেন্সি তৈরি করা সম্ভব এই ভারতের অস্ত্রের মাধ্যমে। অর্থাৎ সাইপ্রাস চাইছে কম খরচে বেশি প্রতিরোধ সক্ষমতা। এখন আসি আসল আকর্ষণে, ব্রহ্মোস। ভারতের এই সুপারসনিক ক্রুজ মিসাইল বিশ্বের দ্রুততম অপারেশনের ক্রুজ মিসাইল। এর মধ্যে অন্যতম, যার গতি ম্যাক 2.8 থেকে 3 পর্যন্ত যেতে পারে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য গতি প্লাস প্রেসিশন প্লাস ডিটারেন্সি। বিশ্লেষকদের মতে অপারেশন সিঁদুরের পর ভারতের প্রেসিশন স্ট্রাইক ক্যাপাবিলিটি নতুন করে আন্তর্জাতিক আগ্রহ তৈরি করেছে এবং বহু দেশ ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আগ্রহ দেখাচ্ছে। ভাবুন, পূর্ব ভূমধ্য সাগরের যদি সাইপ্রাসের হাতে ব্রহ্মোস অদৃশ্য হাই স্পিড অ্যান্টিশিপ ক্যাপাবিলিটি আসে, তাহলে তুরস্কের নেভাল প্ল্যানিং সম্পূর্ণ বদলে যেতে পারে। কারণ তখন যে কোনো নেভাল মুভমেন্টের ওপর বাড়তি ঝুঁকি তৈরি হবে। এখন প্রশ্ন, এটা কি শুধুই ব্যবসা? সম্ভবত না, কারণ সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে। ড্রোন, সামরিক প্রযুক্তি এবং কূটনৈতিক সমর্থনের ক্ষেত্রেও এর জুড়ি মেলা ভার। অন্যদিকে ভারত ধীরে ধীরে গ্রিস, সাইপ্রাস এবং ফ্রান্সের মতো মেডিটেরেনিয়ান সিকিউরিটি পার্টনার্স এর সঙ্গে সম্পর্ক গভীর করেছে। অর্থাৎ এখানে শুধু মিসাইল ডিল নয়, বরং একটি জিওপলিটিক্যাল ব্যালেন্সিং গেম চলছে। একদিকে তুরস্ক, পাকিস্তান এলিমেন্ট, অন্যদিকে ভারত, গ্রিস, সাইপ্রাস ও কিছু ইউরোপীয় অংশীদার। ভারতের জন্য এর গুরুত্ব বিশাল, কারণ একসময় ভারত ছিল বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক একটি দেশ। এখন ভারত চায় আর্মস ইম্পোর্ট থেকে আর্মস এক্সপোর্টার হওয়ার জন্য। যদি ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাস ভারতের অস্ত্র গ্রহণ করে, তাহলে সেটা আন্তর্জাতিক বাজারে ভারতের ক্রেডিবিলিটি বাড়াবে। এর মানে পরবর্তী ক্রেতা হতে পারে আরও বড় ইউরোপীয় দেশ বা মেডিটেরিয়ান রিজিয়ন এর অংশীদাররা। তবে বাস্তবতা হলো, সবকিছু এত সহজ নয়, কারণ সাইপ্রাসের প্রতিরক্ষা বাজেট সীমিত। ইউরোপীয় রাজনৈতিক চাপ থাকতে পারে, তুরস্ক কূটনৈতিকভাবে আপত্তি তুলতে পারে। তবে যদি ডিল বাস্তব হয়, তাহলে পূর্ব মধ্য সাগরে পাওয়ার ব্যালেন্স নতুনভাবে লিখতে হতে পারে। সব মিলিয়ে সাইপ্রাসে ভারতের ব্রহ্মোস আর কামিকাজে ড্রোনের আগ্রহ শুধু একটি অস্ত্র কেনার গল্প নয়, এটি হলো নতুন ভূ রাজনীতি, নতুন সামরিক কৌশল এবং নতুন জোট রাজনীতির গল্প। তাহলে আপনার কি মনে হয়,
সাইপ্রাস যদি সত্যিই ভারতের ব্রহ্মোস পায় তাহলে কি তুরস্কের কৌশল বদলাবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।